জমে উঠেছে তমলুক কেন্দ্রের নির্বাচনী লড়াই। এখানে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য বনাম বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির লড়াই। সদ্য বিচারপতি ও চাকরি ছেড়ে বিজেপির টিকিটে ভোট ময়দানে লড়তে আসা অভিজিৎ গাঙ্গুলি এখন তৃণমূল যুবনেতা দেবাংশুর প্রতিদ্বন্দ্বী, যে কারণে বাড়ছে ভোটের উত্তাপ। এদিন তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে পাওয়া গেল এক অন্য মেজাজে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দেবাংশু বলেন, যারা নিজেরা চোর তারাই সবার আগে অপরকে চোর চোর বলে চিৎকার করে। তার কথায় বাসে পকেটমারদের মতো বিজেপির অবস্থা, যিনি দীপ্তভাবে বিরোধীদের সমস্ত অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়ে বলেন, বিজেপির কাজই হলো কুৎসা করা। এদিন তিনি ভোজন সারলেন স্থানীয় গুরুদ্বারে। এই আসনে সিপিএম প্রার্থী হলেন সায়ন বন্দ্যোপাধ্যায়। হলদিয়া থেকে আলাউদ্দিন শেঠ, সংবাদ সোচ্চার.com। প্রার্থী হয়েছেন মুহাম্মদ, আর তিনি প্রচারের কাজে গিয়েছিলেন। সে মুহূর্তে সাংবাদিকরা বলে, এত গরমের মধ্যে কিভাবে প্রচার সারছেন? তার পরিপ্রেক্ষিতে মহামৈত্র যে মন্তব্য করেছেন, কি বলবেন, যেটা সোশ্যাল মিডিয়ায় ভীষণ ধরনের ভাইরাল হচ্ছে? উনি ডিমের কথা বলেছিলেন, এগস। তার এই কথাটাকে বিকৃত করে অন্য কিছু করা হচ্ছে। এটা পরবর্তীকালে যে সাংবাদিক সে ইন্টারভিউ নিয়েছিল তিনি তার টুইট করে বলে দিয়েছেন উনি আসলে কি বলেছিলেন। আসলে ভারতীয় জনতা পার্টি তো এডিট করতে সিদ্ধহস্ত, এবং ফেক প্রচারটা তো তাদের অন্যতম একটা বড় হাতিয়ার। ফলে মিথ্যা প্রচার নিয়ে আর কী বলবো, যে ব্যাপারটা বাস্তবসম্মতই নয় সেই বিষয়ে তার কিছু দ্বিতীয় কথা হয় না। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মঞ্চ থেকে শোনা যায় মেদিনীপুর গদ্দারদের জায়গা। আপনি তৃণমূল একদমই বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। একদম আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে যখন আইটি হানা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অভিষেক যখন হলদিয়া যাচ্ছিল গদ্দারের জায়গায় মানে হচ্ছে গদ্দারটা যেখানে থাকে সেই জায়গায়। তার মানে এটা নয় এখানে যারা থাকে তারা গদ্দার। কথার অনেক রকম মানে। একটা গ্লাস হাফ খালি আছে, আপনি সেটাকে হাফ খালি বলতে পারেন, হাফ ভর্তি বলতে পারেন, আপনার দৃষ্টিভঙ্গিতে যেটা আসবে। যার মানসিকতা যেরকম সে সেরকমভাবেই দেখবে। কিছুদিন আগে আপনি নন্দীগ্রামে গিয়েছিলেন, সম্ভবত কালীবাড়িতে জনপ্রচার করতে যান আপনি। হ্যাঁ, সেখানে চোর চোর স্লোগান সহ কিন্তু জয় শ্রীরাম যে স্লোগানটা, তার পরিপ্রেক্ষিতে আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে গেছিলাম, প্রাক্তন বিচারপতি। তিনি বলেন আগে যেমন রাজীব গান্ধীকে বলা হতো আলিগালি মে চোরে, রাজীব গান্ধী চোরে, তেমনি তৃণমূলকে এখন সাধারণ মানুষ জানতে পেরে এই কারণে অনেক চাকরি শুরু করেছে বলে একই স্লোগান দিচ্ছে। কি মন্তব্য? ঘেউ ঘেউ কারা করে? কুকুর। চোর চোর কারা করে? যে নিজে চোর সেই চোর চোর বেশি করে। বাসে পকেটমারদের দেখেছেন তো? পকেটটা কেটে নিয়ে ওই আগে চেঁচায় পকেটমার করে, যেন ও পালিয়ে যেতে পারে। তো বিজেপি হচ্ছে এইরকম পকেটমার। তো চোর করে চেঁচাচ্ছে, আমার তাতে কি যায় আসে না। আমি তো জীবনে অন্তত কিছু চুরি করিনি, যে বিজেপি নেতারাই বলতে পারবেন না। তাহলে আমার কিছু এতে যায় আসে না। কিন্তু আমাকে দেখে জয় শ্রীরাম বলেছেন, আমার এটা খুব ভালো লেগেছে। যে আমার মনে হয়েছে কোথাও আমার মধ্যে ওরা বোধহয় রামটামকে দেখতে পাচ্ছে, তাই আমাকে দেখে জয় শ্রীরাম বলছে। আমরা তো ভগবান গেলে ধরুন বজরংবলীর মন্দির, তাকে দেখে আমরা জয় বজরংবলী বলি। এখানে আমরা এসছি, আমরা এই গুরুদ্বারা এলে ওই ওয়াহে গুরুজি কা খালসা ওয়াহে গুরুজি কা ফাতে, জো বলে সোনি হাল সত শ্রী আকাল। আমরা যখন যেখানে যাই, আমরা যখন মা দুর্গার বিসর্জন হয় আমরা বলি বলো দুর্গা মাইককে। যাকে দেখি আমরা সেই থেকে বলি। ওরা তৃণমূলের লোকেদের মধ্যে রামকে দেখতে পাচ্ছে, এই তৃণমূল দেখলেই জয় শ্রীরাম বলছে। আমাদের খুশি, হেভি খুশি আমরা। সিপিএমের প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় কারখানার গেটের সামনে শ্রমিকদের সঙ্গে জনসংযোগ করছেন। তিনি বলছেন আবার আগের মতো শিল্প আনতে হবে। বলতে কি সত্যি শিল্প হারা হয়েছে? আগের মতো শিল্প আনতে হবে? 34 বছর আগের মতো শিল্প আনতে হবে। 34 বছরের আগে রাজ্যটা শিল্পে ভরা ছিল। এই 34 বছরের সরকার এলো, বন্ধ, হরতাল, চাক্কা জ্যাম, এই স্ট্রাইক ওই স্ট্রাইক করতে গোটা রাজ্যটাকে শেষ করে দিল। ফলে সিপিএমের মুখে শিল্পের কথা আর ভূতের মুখে ভগবানের নাম অনেকটা একই রকম শুনতে লাগে। আচ্ছা, ভোট প্রচারের সময় বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেছেন নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হলে সকল দেশবাসীকে একটি সুখবর দেবে। কি বলবেন এই বিষয়ে? কী সুখবর আমি জানি না। কী সুখবর মানে? নরেন্দ্র মোদী কি দাদু হচ্ছেন? আমি জানি না। আমি একটা কথা আপনাদেরকে বলি, এই মিঠুন চক্রবর্তী হঠাৎ 4 মাস পর উদয় হন। এনাকে তো দেখে আমার কোন একটা ধূমকেতুর মতো মনে হচ্ছে। কি একটা ধূমকেতু আছে 75 বছর পর আসে? মিঠুন চক্রবর্তী 4 মাস পর আসেন। হঠাৎ করে 4 মাস পর আসেন, এসে 2-4টে বক্তৃতা দেন, দিয়ে তার মুখ কদিন দেখা যায়, তারপর আবার তিনি ভ্যানিশ হয়ে যান। এটাকে বিজেপির নেতা? আমি এদেরকে নেতা বলতে রাজি নই। বিজেপির একজন কর্মীকেও আমি নেতা মানতে রাজি আছি, কিন্তু এরকম লোক যে 3 মাস 4 মাস পর হঠাৎ করে উদয় হয়, তারপর আবার ভ্যানিশ হয়ে যায়, তাকে কী রাজনৈতিক গুরুত্ব দেবো? এদের কোনো পলিটিক্যাল ভ্যালু নেই। সুরাহাটা থানার অন্তর্গত হরকালি অঞ্চলে আজকে শুভেন্দু অধিকারী আসছে, কি বলবেন? ও যেখানে খুশি আসতে পারে, সবাইকে স্বাগত, সবাইকে ওয়েলকাম, কিন্তু আসা মানেই ভোট আসবে এটা নয়।
আশা মানেই ভোট নেই। আজকের কোথায় কোথায় আর জনসংযোগ আছে? এরপরে আমরা হলদিয়া উন্নয়ন ব্লকে প্রোগ্রাম রয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ।